আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি গতকালকে চীন থেকে দৃশ্যায়িত করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে যেখানে চীনা কমিউনিস্ট পার্টির একেবারে দ্বিতীয় স্তরের নেতা এসেছিল, সেখানে মিস্টার পুতিনকে রিসিভ করার জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রী নিজে এয়ারপোর্টে এসেছেন এবং বিষয়গুলো অত্যন্ত কড়া নিরাপত্তার সঙ্গেই বাস্তবায়ন করা হয়েছে। পরমাণু শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান, যার ইশারায় ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর বড় অংশ, সেই মিস্টার পুতিন যখন চীন সফরে এসেছেন, তাকে গার্ড দেওয়ার জন্য 6টি সু-35 যুদ্ধবিমান ছিল। যদিও যুদ্ধবিমানগুলো চীনের আকাশে প্রবেশ করেনি। চীনের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো তার নিজস্ব সীমানা থেকে পুতিনকে বহনকারী এই বিমানটিকে গার্ড দিয়ে কড়া নিরাপত্তায় বেইজিং এয়ারপোর্টে অবতরণ পর্যন্ত নিরাপত্তা প্রদান করেছে। মিস্টার পুতিনের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এর থেকেও অবাক করা এবং বিরল বিষয় হলো, রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন যখন চীন সফরের জন্য চীনে অবস্থান করছেন, সাথে সাথেই রাশিয়ার পক্ষ থেকে 3 দিনের জন্য বিশাল যে পারমাণবিক মহড়া রয়েছে তা ঘোষণা দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত মিস্টার পুতিন মোটামুটি চীনে থাকবেন, ততক্ষণ পর্যন্তই কিন্তু প্রায় 3 দিন ব্যাপী রাশিয়া তাদের বিশাল যে পরমাণু অস্ত্র রয়েছে তার পারমাণবিক ড্রিল করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে রাশিয়ান কর্তৃপক্ষ যেমনটা নিশ্চিত করেছে, চলতি মাসের 19শে মে থেকে 21শে মে পর্যন্ত এই সামরিক মহড়া চলবে, পারমাণবিক সামরিক মহড়া, যেখানে রাশিয়ার হাজার হাজার সৈন্য, এছাড়াও রাশিয়ান সামরিক বাহিনীতে থাকা যেই পরমাণু বোমা বহনকারী মিসাইল রয়েছে অগণিত সংখ্যক, সেই মিসাইল লঞ্চিং সিস্টেমও এই মহড়ায় যুক্ত হবে। এই পারমাণবিক অস্ত্রের সামরিক মহড়া এমন এক সময় শুরু হলো যখন ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক ভিত্তিতে ড্রোন হামলা বৃদ্ধি করেছে। ইরানের সঙ্গে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের বড় হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মিস্টার পুতিনও বর্তমানে রাশিয়ার ভেতরে নেই। রাশিয়া থেকে তিনি চীনে অবস্থান করছেন। প্রশ্ন হলো, হঠাৎ করে রাশিয়া কেন এই পারমাণবিক যে মিসাইল রয়েছে তার সামরিক মহড়া শুরু করলো? তারা কি এমন আশঙ্কা করছে যে রাশিয়া থেকে চীনে যাওয়ার অবস্থায় আকাশে মিস্টার পুতিনের যে বিমান রয়েছে সেখানেও কোনো পদক্ষেপ হতে পারে? আর যদি এমন কোনো পদক্ষেপ হয়, তাহলে নিজের প্রেসিডেন্টের জন্য তারা সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারে। ভিডিওর পরের অংশে কেন পারমাণবিক এই মহড়া করা গুরুত্বপূর্ণ এবং কেন রাশিয়া এটা করলো, চলুন আমরা টেকনিক্যাল ভাবে বিস্তারিত বুঝতে চেষ্টা করি। দেখুন, পারমাণবিক মহড়া হলো একটি দেশের পারমাণবিক সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি, অস্ত্র পরিচালনা এবং আক্রমণের কৃত্রিম অনুকরণ। এটি বাস্তবে কোনো পারমাণবিক বিস্ফোরণ নয়, বরং পারমাণবিক বহনকারী যুদ্ধবিমান, সাবমেরিন এবং মিসাইল সিস্টেমগুলোর সক্ষমতা যাচাই করার একটি পদ্ধতি। এই প্রক্রিয়ায় নিশ্চিত করা হয় যে যুদ্ধের নির্দেশ আসা মাত্রই যেন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে শত্রুকে লক্ষ্য করে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারে। এর যত ধরনের টেকনিক্যাল প্রশিক্ষণ রয়েছে তা করা হয়। পারমাণবিক এই মহড়ার প্রধান অংশ হলো ডেলিভারি সিস্টেম। পারমাণবিক অস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে বাহন রয়েছে সেটি। এই মহড়ায় সাধারণত ইস্কান্দার শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, কিঞ্জন হাইপারসনিক মিসাইল এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য যে ক্রুজ মিসাইল রয়েছে তার মহড়া দেওয়া হয়। ওয়ারহেড ম্যান্টিন, এটি হলো একটি জটিল লজিস্টিক্যাল প্রক্রিয়া যেখানে নিউক্লিয়ার ওয়ারহেড তার সুরক্ষিত স্টোরেজ থেকে বের করে তার ডেলিভারি সিস্টেম, যেমন মিসাইল বা যুদ্ধবিমানে শারীরিকভাবে যুক্ত করা হয়। লঞ্চ সিমুলেশন বা উৎক্ষেপণ অনুকরণ, লঞ্চার বা মিসাইলবাহী ট্রাকগুলো গোপন বা নির্ধারিত ফায়ারিং পজিশনে নিয়ে যাওয়া হয় এই মহড়ায়, এবং উৎক্ষেপণের চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত সমস্ত ইলেকট্রনিক ও কমান্ড প্রোটোকল অনুসরণ করা হয়, শুধু আসল ফায়ারিং বাদে। দেখুন, পারমাণবিক মহড়ায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো C4ISR প্রোটোকল টেস্টিং। এটি মূলত কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন, কম্পিউটার ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স অ্যান্ড রিকগনাইজেন্স সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করা হয়, যাতে সর্বোচ্চ নেতা, যেমন ধরুন রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনের যে নিউক্লিয়ার বেস্ট কেস রয়েছে চেগেক, সেখান থেকে আসা যে কোড রয়েছে, নিখুঁতভাবে ফিল্ড কমান্ডার সেটা যাচাই বাছাই করে তার মিশন বাস্তবায়নের জন্য যে পরবর্তী ধাপগুলো রয়েছে সেগুলো করে থাকেন।
দেখুন, এই সামরিক মহড়া বর্তমান সার্বিক পরিস্থিতিতে রাশিয়ার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত পশ্চিমা বিশ্ব এবং ন্যাটোকে একটি পরিষ্কার বার্তা দেওয়া যে রাশিয়া যে কোনো পরিস্থিতিতে তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। পারমাণবিক ভাষায় একে নিউক্লিয়ার সাবের র্যাটলিং বলে বা পারমাণবিক শক্তির আস্ফালন বলা হয়, যার উদ্দেশ্য হলো শত্রুর মনে ভয় তৈরি করে তাদের আক্রমণ থেকে বিরত রাখা। দেখুন, দীর্ঘদিন অব্যবহৃত থাকলে অস্ত্রের কার্যকারিতা কমতে পারে, আর এই জন্যই রাশিয়া প্রায় 65,000 সৈন্য এবং 200-র বেশি মিসাইল লঞ্চার নিয়ে সাম্প্রতিক এই মহড়া রাশিয়ার সামরিক বাহিনীর চেন অফ কমান্ড এবং নতুন মিসাইল সিস্টেম যেমন ওরেসোনিক বা সারমাতের বাস্তবতা ক্ষমতা যাচাইয়ের জন্য অপরিহার্য ছিল। দেখুন, রাশিয়ান প্রায় 65,000 সেনা সদস্য এবং প্রায় 200-টির বেশি মিসাইল যেগুলো পরমাণু বোমা বহন করতে পারে বা সেখানে পরমাণু বোমা অলরেডি যুক্ত রয়েছে। এই ধরনের 200 মিসাইলের এই বিশাল সামরিক মহড়া কোনো সাধারণ বিষয় নয়। এটি পরিষ্কারভাবেই বার্তা যে রাশিয়া তার চেইন অফ কমান্ডের অধীনে সে তার মিত্র এবং তার স্বার্থ রক্ষার্থে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। দেখুন, রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন ডোনাল্ড ট্রাম্পের সফরের 4 দিন পরই হঠাৎ করে চীন সফর করছেন এবং দ্বিপাক্ষিক এই সফরে কৌশলগত এবং সামরিকভাবে বহু বড় বড় সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে এবং পশ্চিমা বিশ্বের যে একক মেরুকরণ ছিল তার বিরুদ্ধে নতুন মেরুকরণের একটি বড় ধরনের প্রভাব বলের ঘোষণাও আসতে পারে। দেখুন, মিস্টার পুতিন যখন চীন সফরে গেলেন, যেদিন থেকেই গেলেন সেদিন থেকেই 3 দিনের এই পারমাণবিক মহড়ার কার্যক্রম শুরু। এটি কোনো কাকতালীয় বিষয় নয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই রাশিয়ার যে বিশাল পরমাণু ভান্ডার রয়েছে, প্রায় 6,000-এর বেশি পরমাণু বোমা, সেটি তার মিত্রদের স্বার্থে রাশিয়া ব্যবহার করতে পারে, তার কিন্তু পরিষ্কার বার্তা। দেখুন, চীন একটি সুপার পাওয়ার। অর্থনৈতিকভাবে এবং প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ করার সক্ষমতা একমাত্র রয়েছে চীনের। তবে পরমাণু অস্ত্রের দিক থেকে দেশটি এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। দেশটির পরমাণু অস্ত্রের ভান্ডার এখনও 1,000-এর গণ্ডি পেরোতে পারেনি, যেখানে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র প্রায় 6,000-এর কাছাকাছি। কৌশলগতভাবে চীনের এই পরমাণু অস্ত্রের যে দুর্বলতা রয়েছে, সেটি দুর্বলতা নয়, বরঞ্চ রাশিয়ার সহযোগিতায় শক্তিশালী হতে পারে বা যে কোনো পরিস্থিতিতে একে অন্যের সহযোগিতা করতে পারে। এই সামরিক এবং পারমাণবিক মহড়ার মাধ্যমে সেই বার্তাও কিন্তু প্রকাশ্যেই বলতে পারেন অনেকটাই কঠোরভাবে রাশিয়া এই বার্তাটি দিয়েছে, যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে চীন এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক এবং কূটনীতিক সম্পর্ক থেকে শুরু করে অর্থনৈতিক সম্পর্ক সকল ক্ষেত্রেই তারা আরও শক্তিশালীভাবে একে অন্যকে সহযোগিতা হয়তো করতে চলেছে, যার চূড়ান্ত বড় ধরনের ঘোষণা মিস্টার পুতিনের এই বৈঠক শেষেই হয়তো তারা দেবেন। দেখার বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুকে কেন্দ্র করে দুইটি বড় শক্তিশালী দেশ চূড়ান্তভাবে কি ঘোষণা দেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।